সুদের কামানোটা, সুদের একটা স্তর আছে। আল্লাহর রাসূল বলেন সুদের স্তর ৭০টা। কয়টা? এই ৭০টা তোর কইতাম না, দুইটা। সবার নিচেরটা, সবার উপরেরটা। সর্বনিম্ন স্তর আপন মার সাথে জিনা করা। উপবাস থেকে না খেয়ে মরে যাও, তুমি এমন নিকৃষ্ট দরজায় যাইবা। সুদ খাচ্ছে এমন মানুষ আছে না? আপন মার সাথে জেনাকারী এমন লোক যদি চিহ্নিত হয়, কোন সভ্য সমাজ এদেরকে জায়গা দিবে না। সুদকুরের জায়গা কেমনে দেও? উপরের যে স্তর, এই উপরের স্তর হইল আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করা। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যে যুদ্ধ করে সে আমার আত্মীয় হয় কি করে? আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যে যুদ্ধ করে সে আমার আপনজন থাকে কি করে? দুইটা সীমানা বলার পরে বিবেক দিয়ে কাটায়া দেখেন, সত্যিকারের ইমানদার হোক গরিব হালাল খায়, হোক গরিব হালাল পয়সা দিয়া কাপড় পরে হালাল খাবার খায়, এমন ব্যক্তি যারা আছেন তারা যখন শক্ত একটা নিয়ত করবেন যে তোমার হারাম কামানো পয়সা দিয়ে গড়া বিল্ডিং এর ছাদের নিচে আমি যাব না। যেই জামানায় আল্লাহ যাকে নবী বানায় পাঠাইছেন সেই নবীকে দেখবেন। আমি যেই জিম্মাদারি দিয়েছিলাম পালন করছিলেন? জি, পালন করেছি। সবার কাছে কাছে আমি দাওয়াত নিয়ে পৌঁছে গেছি। কিরে কি কস? নবী কয় দাওয়াত দিছে, তুই কস দিছে না? আমি বলে শুনছি না। সে যদি অস্বীকার করে শুনছি না, দাওয়াত পাই নাই, আর নবী বলেন আমি দাওয়াত দিছি, চাক্ষুষ প্রমাণের জন্য সাক্ষীর প্রয়োজন। আল্লাহ তাআলা হাসরের মাঠে নবীগণকে বলবেন একজন একজন করে। এই সমস্ত প্রশ্নের সম্মুখীন যখনই হবে আল্লাহ বলবেন আপনার কোনো সাক্ষী আছে? প্রত্যেক নবীগণ এই জামানার আলেমগণকে সাক্ষী মানবেন। এই সুবহানাল্লাহর আওয়াজ একজনে হোক আর কইলে তো না, সকলেই একসাথে বলেন সুবহানাল্লাহ। আমরা প্রথমে বুঝি আলেমদের জামাত আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। কেমনে? নবীগণের জামাত যেইভাবে আল্লাহ নির্বাচন করেছেন, আলেম হাফেজদের জামাতও আল্লাহর নির্বাচিত। কেউ চাইলেই আলেম হতে পারবে না, চাইলেই হাফেজ হতে পারবে না। যদি পারত যারা ভর্তি হয় সবাই হতো। ছাত্র হওয়ার ক্ষমতা, যোগ্যতা, ইচ্ছা পূরণ করার ক্ষমতা প্রত্যেকেরই আছে। ভর্তি হইলেই ছাত্র। হাফেজ হওয়ার, আলেম হওয়া এটা নিজের ইচ্ছায় হবে না। আল্লাহ যাকে পছন্দ করবেন তাকে এই নিয়ামত দিবেন। দলিল আল্লাহ রাসূলের হাদিস। قال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين من يرد الله به خيرا। আল্লাহ যার কল্যাণ চান, মঙ্গল চান, আল্লাহ যার ভালো চান তারই আল্লাহ ইলম দেন। বন্টন যদি দুনিয়াত হইতো আলেমের পুত্রেই আলেমে দিল। আলেম হইলেই তার সন্তান যে এই নিয়ামত পাবে এটার কোনো গ্যারান্টি। নবীগণ চাইলেই সন্তানকে নবী বানাতে পারেন নাই, আলেমগণ চাইলেই সন্তানকে আলেম বানাতে পারবে না। মুমিনের মর্যাদা আল্লাহর পয়গম্বর বলেছেন, জমিনে যখন মুমিন হাঁটে পিঁপড়ায়ও দোয়া করে। কিয়ামতের কঠিন ময়দানে ঈমান নিয়া মুমিন যখন দাঁড়াইবে,
ঈমান যারার কাছে থাকবে তারাই জান্নাতের টিকিট পাবে। এবার আসেন এই ঈমানদারদের আলেম উলামা যারা, আমাদের আলেম যারা হন, তাদের মর্যাদাটা দেখি আল্লাহ কি রাখছে। একজন আলেম যখন জমিনে হাঁটেন, কোন মহল্লা, কোন গ্রাম, জনপদে যখন উলামায়ে কেরাম প্রবেশ করেন, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দেন, ফেরেশতারা রে, জমিনের উপরে দামি মানুষের বিচরণ, কবরের আযাব থামায়া দাও। মুমিনের জন্য মাখলুকাতে দোয়া করে। জমিনের উপরে মুমিন ইমানদার যখন হাঁটে, মাখলুকাতে দোয়া করে। আর এই জমিনের উপরে যখন আলেমগণ হাঁটেন, কবরের আযাব বন্ধ থাকে। কিয়ামতের কঠিন ময়দানে মুমিন ইমানদারকে আল্লাহ সম্মান দিবেন, মর্যাদা দিবেন জান্নাতের টিকিট দিয়া। আলেমগণকে মর্যাদা দিবেন আল্লাহ সুপারিশের অনুমতি দিয়া। قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة: الأنبياء ثم العلماء ثم الشهداء। কিয়ামতের কঠিন ময়দানে তিন দল মানুষ সুপারিশ করবে হাসরের মাঠে। এক নম্বরে নবীগণ, দুই নম্বরে আলেমগণ, তিন নম্বরে শহীদগণ। হাসরের মাঠে যে সুপারিশ হবে, কিসের ভিত্তিতে হবে এটাও জানা দরকার। ওইটাই হলো মূল কথা। কিয়ামতের কঠিন ময়দানে আলেমগণ সুপারিশ করবেন কোন টানে, কিসের সম্পর্ক, কিসের ভিত্তিতে? রক্তের সম্পর্কের ভিত্তিতে, যে না না, আত্মীয়তার সম্পর্কে তাও না, দলীয় সম্পর্কে, যে না না, কিসের সম্পর্ক? সুপারিশ হইবে অন্তরের সম্পর্কে। রক্তের সম্পর্ক আর গোষ্ঠীর সম্পর্কেই যদি হয়ে যেত, আমার আপনার পয়গম্বর হাউজে কাউসারের মালিক, হাউজে কাউসারের মালিক আমার আপনার পয়গম্বর, অথচ উনার চাচারা পানি পাইবে না, সুপারিশ পাবে না। কোন কাফেরের জন্য দোয়া করার অনুমতি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে সুপারিশের অনুমতি দিবেন। সুপারিশ পাইবে কারা? দুনিয়াতে মনের অন্তরের সম্পর্ক রাখত যারা। রক্তের সম্পর্ক আছে, গোষ্ঠীর এক গোষ্ঠী, কিন্তু সেমা দেখতেছে না। বুঝে আসতেছে? এমন আছে না নাই ভদ্রলোক? এরকম ভদ্রলোক বহু আছে। আলেম দেখলেই চলে। এর কারণটা কি? আমি যেই বিষয়টা বুঝানো আপনাদেরকে উদ্দেশ্য, জান্নাত কেমন, কয় নিয়ামত কইব, এই জন্য এক কথা বলছি। জান্নাত কেমন এই কথা মনে রাখবেন। কয়টা কইব আমি? এক কথা। জান্নাত কেমন মনের মতো। এরপরে সুযোগ যদি আপনারা বৈষয়িক থাকেন, দুই একটা তো কইয়াই দিব, বাড়িতে গিয়ে গফটা জাতি করতে পারে। জান্নাতে কি একা যাইবেন না বাড়ি উলি লয়ে যাবেন? বুঝতে পারছি কোনটা? না, মত বলা না। আল্লাহ পরিবার পরিজন নিয়ে মোহব্বতের সাথে যেভাবে দুনিয়াতে রাখছেন, আল্লাহ যেন ওইভাবেই জান্নাত দেন, বলেন আমি। এক সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করেন, ওগো নবীজি, জান্নাতে বাজার থাকবো? আল্লাহর রসুল বলেন, বাজার তো থাকবে। আরেকজনের জায়গায়, হুজুর, আমরা যেইভাবে দুনিয়াতে একে অপরের বাড়িতে বেড়াইতে যাই, জান্নাতেও কি এইভাবে বেড়ানো যাবে? আল্লাহর রসুল বলেন, হ্যাঁ, ওইখানেও বেড়ানো যাবে। বিয়াই বিয়াইর বাড়ির যাইবা,
বাবা মেয়ের বাড়িতে যাইবা। দুনিয়াতে যেমন, দুনিয়াটা আখিরাতের মিসাল, উদাহরণ। আমরা দুনিয়াতে খাবার দাবার খাই, এটা হজম হয় পেশাব পায়খানার মাধ্যমে, আমাদের শরীর থেকে বের হয়। জান্নাতে পেশাব পায়খানা নেই। এই যে অত খাওয়ান খাইব, এটা যাইব কই? জান্নাতীরা যখন খানা খাইবে, জান্নাতীরা যখন খানা খাইবে, এক দুই হদ না, জান্নাতের এক দুইটা নিয়ামত বলে দেই। জান্নাতের ভিতরে আপনি আমাকে যখন ঢুকাইবেন, এই রকম চেহারা, এই রকম রূপ কেউরই থাকবে না। নবীজি গল্প করেন, মুরব্বী মানুষ সামনে বসা, ফাঁকে বলে ফেলছেন কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না। এখন তো বেটা কান্দন লইল। আল্লাহ রসুল বলেন, আপনি এইভাবে কাঁদতেছেন কেন? যে বুড়া মানুষ জান্নাতে যাইতে তো না, এমন জানলে বুড়া হইলাম না, এমন জানলে বলে বুড়া হইল না। দুনিয়ার জমিনে কেউ বুড়া হইতে চায় না, কিন্তু অন লাগে, চেষ্টা করে জন থাকতো কি কামানি কামায়। সামরা কুশ হয়ে উঠছে, মুখ কামানি বাড়তে না। সেলুনওয়ালায় কয়, চাচা আর কত? আব্বায়ও আপনার মুখ কামাই, তখন আমার ভালা শুরু হয়েছে। আল্লাহ দাঁড়িয়ে রাখ করবে, তুই হইসা ভাস, তোর কি সমস্যা? আপনার একটা মুখ কামাইলে দুইজনের হন সমান লাগে। মেয়ে সামরাতে কুশ হয়েছে, টানা দে জুলিয়া কামাই লাগে। এর ঘরেও রাখতে চায় না, জন থাকতে চায়। তুমি থাকার চেষ্টা করবা, কিন্তু থাকতে পারবা না। কিছু কিছু যখন সাদা সাদা পাপ ধরে, এমনি দেখবেন কলব মারে, কালাকালি দেয়, কালাকালি দিয়ে রাস্তাঘাটও আডে, বাজারও আডে। গরো কেউ বুঝায়, আমার বুড়া মনে করিস না, কালি মেরে দেয় আসছে জন সাক্ষী। দুনিয়াতে কেউ বুড়া হইতে চায় না, কিন্তু হওয়া তার লাগে, কারণ দুনিয়া মনের মতো না। মনে যখন চায় না, এটা তো হওয়ার কথা না। কেন হয় যে দুনিয়া মনের মতো না, জান্নাত মনের মতো? এই জন্যই তো 33 বছরের বয়স বানায়া জান্নাতের ভিতরে যে ঢুকাইবেন, জীবনে কোনদিন আর 33.5 হবে না। জান্নাতের সামনের ঝর্ণা, পানি পান করাবেন, গোসল দেওয়াবেন, মানুষের মধ্যে পরিবর্তন আইসা যাবে। 1500 2000 বছর হায়াত পাইছে, তার বয়সও 33। 1.5 মিনিটের হায়াত পায়া দুনিয়া থেকে বিদায় হয়েছে। শিশু জান্নাতে ঢুকবার আগে সেও 33। 33 কেন? 33 বছর বয়সটা আল্লাহর কাছে পছন্দ হইছে, পূর্ণতা হয়। জান্নাতের ভিতরে যখন আমরা ঢুকবো, জান্নাতীদের রূপ ইউসুফ আলাইহিস সালামের চেয়েও সুন্দর। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ, জবুর কিতাব যখন উনি তিলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখিরা থাইমা যেত, সমুদ্রের মাছ জমা হয়ে যেত, জঙ্গলের প্রাণীরা তিলাওয়াত শোনার জন্য জমে বসত। বাঘ হরিণকে বলতো, বস, আমি খাইমু না। প্রত্যেক জান্নাতীকে আল্লাহ দাউদ আলাইহিস সালামের চেয়েও সুন্দর কণ্ঠ দিয়া জান্নাতে ঢুকাইবে। আখলাক, আখলাক থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র। আমরা তো দুনিয়াতে চরিত্রের মিছিল দেই, পবিত্রতা আমরাই দেই।
আসলে পবিত্রতার মাপকাঠি জানি না কারে কয় সচ্চরিত্র, কে চরিত্রবান, হুলের মতো কে, এটার মাপকাঠি আমরা জানি না। এজন্যই আমি বলছিলাম রঙিন চশমা চোখে, এজন্য উসারে নিচা দেখি, নিচারে উষা দেখি। মুমিন মুসলমান খেয়াল করবেন, যদি ভেঙ্গে ভেঙ্গে বিস্তারিত লম্বা হয়ে যায় মনে থাকবে না। দুই দল ইমানদার দুই ভাগে ভাগ করি, কামেল মুমিন, ফাসেক মুমিন। কামেল মুমিন কারা? মনে রাখবেন দুই দিক দিয়া দুইটা কুটি। সচ্চরিত্রবান কামেল মুমিন কারা? ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না। এই যে ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না, বুঝতে হবে এখানে কথাটা। ফরজ ওয়াজিব কি? আল্লাহ যা আদেশ করেছেন এইগুলি ফরজ ওয়াজিব। দুনিয়াবি ক্ষতি হয়ে যাবে কিন্তু আল্লাহর আদেশ ছাড়বে না। রমজান মাসও দান কাটা লাগছে, রমজান মাসও দান কাটা, এমন ওয়াইন না হয় না। রমজানও যদি দান কাটা লাগে তাহলে রোজা রাখলে বড় কষ্ট। কামেল মুমিন, সত্যিকারের ইমানদার কামেল মুমিনরা বলবে কামলা প্রয়োজনে 10টা বাড়াও, দুনিয়াবি ক্ষতি হোক, আখিরাত আমার ঠিক থাকুক। বুঝে আসতেছে? ফরজ ওয়াজিব ছাড়বে না, আবার হারাম কাজ করবে না। হারাম কাজ কি? আল্লাহ যা নিষেধ করেছেন এগুলো হারাম। প্রয়োজনে উপবাস থাকবে, ক্ষুধার জ্বালায় কষ্ট করবে, তবু হারাম খাইবে না। বর্তমান সময়ে লক্ষ্য করে আমরা দেখি বেশিরভাগ পরিবার এই চিন্তাটাই করে না। আল্লাহর পয়গম্বর প্রায় ১৫০০ বছর আগেই বলে গেছেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে তার কাছে যেই দৌলত জমা আছে, কি পরিমাণ হালাল আছে, কি পরিমাণ হারাম আছে, এই চিন্তাটাই তার মাথায় আনবে না। হালাল না হারাম এই বেদ বিচারই করবে না। সাবধান মুসলমান, হালাল হারাম বুঝে না এই মানুষ সচ্চরিত্রবান হতে পারে না। হালাল হারাম পার্থক্য নাই, যা ভাইলো তাই লইল, এই মানুষ 1 নাম্বার মানুষ না, মুমিন। কিন্তু ফাসেক মুমিন কামেল না। কামেল মুমিন তারা হারাম গ্রহণ করে না যারা, কামেল মুমিন তারা ফরজ ওয়াজিব ছাড়ে না যারা। যদি কখনো শয়তানের দুখায় পড়ে আল্লাহর হুকুম কোনো একটা ছুটে যায়, ফরজ ওয়াজিব ছুটে গেল, হারামটা ঘটে গেল, এমন হালতে তার অনুতপ্ত নীরবে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহকে খুশি করার আগ পর্যন্ত নিজের মনে শান্তি পায় না। ফাসেক মুমিন সুবিধা হইলে আছে, অসুবিধা হইলে নেই। সুবিধা হইলে আছে। ফরজ ওয়াজিব যে পালন করে এটা আদেশটা কার? আল্লাহর আদেশ পালন করার ক্ষেত্রে তার মনে যখন চায় তখন করে। হারাম কাজ যেগুলো আল্লাহ নিষেধ করেছেন এইগুলোর থেকে বাঁচার ক্ষেত্রেও তার অবস্থান হইল হালাল পাইলেও লয়, হারাম পাইলেও লয়। এখন আমাদের অবস্থানটা সমাজের দিকে একটু চোখ ঘুরান, লক্ষ্য করে দেখি আমরা কারে কোন জায়গায় রাখছি। এই সমাজগুলোতে, মানব সমাজে কামেল মুমিন যারা, সমাজের মধ্যে কামেল মুমিন কারা? ফরজ ওয়াজিব হারাম এই দুইটা খুঁটি লক্ষ্য করে যারা, এই কামেল মুমিনদেরকে কোথায় রাখলাম? অর্থাৎ তার কাছে মাল দৌলত কি পরিমাণ আছে, হারাম খাবার খাইবে না, হালাল হইলে খাইবে, হারাম খাবার খাবে না, প্রয়োজনে উপবাস থাকবে। এই জাতীয় মানুষ সমাজে কোন জায়গায়? আর হারামের মধ্যে ডুবে আছে, আল্লাহর হুকুম ছাড়তেছে, এই মানুষগুলো কোন জায়গায়? ওয়াজ বুঝতেছেন না?
একটু হুহা কুঞ্জ একটু নড়াছড়া দিয়েছি আমরা, বুঝে আসতেছে আপনাদের? আমরা কিন্তু সমাজকে ইনসাফের বন্টনে চালাতে পারি না। একটা সংগঠনের কমিটিও যদি হয়, ও যোগ্য লোকটারে যোগ্যতার চেয়ার দেয়া দেই। মসজিদ কমিটি হবে, বহু জায়গায় আফসুস। স্কুল কমিটি হয়, বুঝলাম দুনিয়ার মানুষের হযবরল অবস্থা, কিন্তু এখন বর্তমানে আফসুসের সাথে বলতে হয় আল্লাহর ঘরের কমিটিও এইরকম রদ বদল হয়। কারণ আমরা চোখের মধ্যে রঙিন চশমা লাগাইছি, দিনদারির চশমা নাই। আমরা মানুষকে বড় মাপি কি দিয়া? অর্থ সম্পদ, বাড়ি ঘর, দুনিয়াদারির দৌলত দিয়ে। দুনিয়াদারিতে কে কত প্রতিষ্ঠিত, পাল্লাটা তার ওজন। অথচ আল্লাহ বলেন শরীর থেকে ঘাম বের হচ্ছে, দিনমজুর ইমানদার। পক্ষান্তরে হাজার হাজার কোটি টাকার মালিক হোক, ওই মানুষটা যদি কাফের হয়, ওই দিনমজুরের চেয়েও নিম্নমানের। আমাদের ইমানদারদের ভিতরে যে বন্টনটা, একজন আমলওয়ালা ফরজ ওয়াজিব পালন করে, হারাম কাজ তরক করে, হারাম থেকে বেঁচে থাকে, ফরজ ওয়াজিব পালন করে। আরেকজন ইমানদার, সেও মুমিন, ফরজ ওয়াজিব পালন করে কখন মনে চায় যখন, আর হারাম থেকে বাঁচে কোন সময়? খুব কম সুযোগ পাইলে হালাল হারাম বাঁচে না, এমন মুমিন আছে না নাই? এই যে পার্থক্যগুলো, আমরা কিন্তু সম্মান তারে তাকওয়া আমলের দিক তাকায় দেই না। মসজিদ কমিটির ঘোষণা হবে, মসজিদের দান বাক্স ছাড়ছে জুম্মার দিন। কিছু মুসল্লি এমন আছে 7 দিনে একবার ওই শুধু জুম্মার দিন, শুক্র আলী মুসল্লি। কি আলী? শুক্র আলী। একবার মুয়াজ্জিন সাহেবের সাথে বসিয়া মার দেওয়া পাঞ্জাবি ব্যাঙ্গের মতো হোলাইয়া বসে 7 দিনে একবার আইসে, জায়গা একটু বেশি তো লাগবে, এটি স্বাভাবিক। যেই দান বাক্স ছাড়লো, মসমসা নতুন একটা 500 টিকা নোট যখন দিতেছে, সাইডে শুধু আরো 2-3 জনে দেখতেছে। এই লোকটা হইল এলাকার নাম করা সুদূর, কয়েকবার টাইটেল দিয়েছে। টাকাটা দিতে 500 টিকা। তার স্থান যে একেবারে নিকৃষ্ট, এই নজর নাই। চশমা পরা চোখে রঙিন চশমা দিয়ে যখন দেখবে, তখন হিসাবটা মিলায় কোথায় মানুষ? দেখছ কলজা বড়, হাত লম্বা দিল। পক্ষান্তরে একই গ্রামে একজন ভিক্ষুক আছে, ফকির। তার ইনকামটা শরীয়তের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে হালাল। কারণ যে ব্যক্তি ভিক্ষা করে, চায়া নেয়, কারোর প্রতি জুলুম করে না। আর যে ব্যক্তি দেন, ইচ্ছা করে দেন, ও খুশি হয়ে যায়। তবে ইসলামী শরীয়তে 2টা জিনিস হালাল রাখা আছে, আল্লাহ পছন্দ করেন না। হালাল রাখা আছে, পছন্দ করেন না কেন? যে আল্লাহ চান না এটা, তাহলে হালাল রাখলেন কেন? যে মানুষ বিপদ হলে ঠিককে পালন করা লাগে। 1 নাম্বার ভিক্ষা করা, 2 নম্বরে তালাক দেওয়া আল্লাহ পছন্দ করেন। আল্লাহ পছন্দ করেন সংসার টিকে রাখা। এজন্যই তো স্বামী স্ত্রী বইয়া গপ করবো, মজা মারলে তারা মারব, আল্লাহর অত ভালো লাগে। এই পুরা সময়টা নামাজ পড়ার সওয়াব তারা দিতে থাকে। কথা বুঝে আসতেছে? স্বামী স্ত্রীর 2 জনের মুস্কি হাসি যখন একসাথে হয়, একে অপরের সাথে সন্তুষ্টির হাসি দেয়, আল্লাহ মুস্কি হাসি মারে।
জান্নাতের এত নিয়ামত দিলেন আদম আলাইহিস সালামকে। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া বানাইলেন। মহান মৌলাই করিম স্বামী স্ত্রীর মিল মোহব্বত আল্লাহর কাছে ভালো লাগে। এমনকি এই দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে যখন জান্নাতে মানুষ ঢুকবে, এই কথাটা বাড়িতে নিবেন বলছিলাম। জান্নাতে যখন ঢুকবেন, দুনিয়ার স্বামী যদি দুনিয়ার স্ত্রীকে আল্লাহর কাছে কামনা করে, বিবিও যদি আল্লাহর কাছে স্বামীকে কামনা করে, একে অপরের সাক্ষাৎ আল্লাহ পাক মিলাই দিবে। কথার কথা, দুজন নেককার, কিন্তু আমলে ঘাটতি সামান্য বেশ কম আছে। দুজন তো আর একসাথে যাওয়ার কথা না। একজনের ঘোষণা আগে হয়ে গেল, উনি জান্নাতের দিকে চলতে লাগলো। যাইতে 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 জান্নাতের সামনে যাবে, আল্লাহর কাছে দরখাস্ত জানাবে, আল্লাহ আমি তো মনে মনে খুঁজতেছিলাম আমি দুনিয়ার সাথী কই, যার সাথে জিন্দিগির মূল্যবান লম্বা একটা সময় কাটায় আসলাম। স্ত্রী তার স্বামীকে তালাশ করবে, স্বামী তার স্ত্রীকে তালাশ করবে। কোন ধরনের স্বামী স্ত্রী, ওইটাও আবার আলোচনা সাপেক্ষে বুঝতে হবে, ব্যাখ্যা সাপেক্ষ কথা। যে সমস্ত স্বামী কাজ করেন বাহিরে, মন পড়ে তাকে ঘরে বিবির কাছে, কেন সুন্দরই লাগে না, নাই জন্য না, তার আচরণে। বিবির সামনে স্বামী স্ত্রী একসাথে যখন থাকেন, বিবির সামনে থাকেন স্বামী যতক্ষণ, তার মনে সুখ শান্তি আরামে প্রশান্তি দেন আচার আচরণের মাধ্যমে ততক্ষণ। এমনভাবে স্বামীর অন্তর খুশি হয় তার আচার আচরণে, আদব কায়দার মাধ্যমে। স্বামীর অন্তর তার প্রতি খুশি। কিয়ামতের দিন আল্লাহর সামনে গিয়া বলবে, আল্লাহ দীর্ঘদিন খুব শান্তিতে যার সাথে আমি জীবন কাটাইছি, জান্নাতেও আমি তারই সাথী বানাইতাম। দুনিয়ার সাথী কই, যে আমলে ঘাটতি আছে। বেশিরভাগ মহিলারা নামাজ পড়ে, আসতে কুঞ্জে রোজার লাগেন ফার্স্ট, আড়াই সন্ধ্যের রোজা মানে নামাজ পড়ে অনেক আছে। আড়াই সন্ধ্যের রোজা যেটা কোরআন হাদিসে যায় জুই না, আড়াই সান হয় কেমনে হিসাব মিলে। রোজার ঈদের ভোরের দিন থেকে শুরু করে কুরবানি ঈদের দিন লাগাতে, কেন আড়াই মাস হয়েছে, 5 দিন তো কম রইল, তিনি আড়াই সান হইল কেন? মোটামুটি কোরআন হাদিসে যেটা ফজিলত এরকম কোন উল্লেখই নেই, বানায় আছে। নামাজ পড়তে সারা জিন্দেগির নফল, এক ওয়াক্ত ফরজ, ফরজের পাল্লা ভারী হবে। আমাদের বিবেক বিবেচনা আগেই বলছিলাম যে বড়টারে বুঝি না কোনটা বড়, ছোটটারেও বুঝি না কোনটা ছোট, ফরজের মাপকাঠিও বুঝি না, নফলের মাপকাঠিও বুঝি না। সারা রাত সবে বরাতের রাত্রে সারা রাত ইবাদত করবে। আগের থেকে রেডিও 2-3 দিন আগের থেকে, এই পাঞ্জাবিটা দয়ে দিস, বুঝা যায় যুদ্ধে যাইব, রেডি হইতেছে আছে না? সাথী সঙ্গী মিলাই যাইতে না, সাথী সঙ্গে টিম বাইন্দে গেছে। একটু পরে পরে আবার জিগা একটা না একটা করে হাত ফোরছস, 50 পার হচ্ছে। সারা রাত কাটাই যুক্তি উঠছে, যেই 1-1.5টা বাজে উঠছে, তখন তো নারী আর টিকতাম পারতেছে না, লজাই। এই যে আয়া শুইল, ফজরের নামাজ নেই। আর এর আগে আস্তে আস্তে মুসল্লিরা তো ফাঁকা হইতেছে, বাড়ি যেতেছে। ইমাম সাহেব নামাজ পড়ায় কিছুক্ষণ ছিলেন, উনিও চলে গেলেন। এরা গফ করে দেখছা মেসাবরা লাগে নাই।
এই কথাগুলো আনার উদ্দেশ্য হইল আলেম ওলামাদের মর্যাদা বন্টন জমিনে না আসমানে? নবুয়তির দরজা খোলা না বন্ধ? নবুয়তির দরজা বন্ধ। নবী কি আর আসবে? এখন যদি কেউ দাবি করে সে ইমানদার থাকবে না কাফের? জান্নাতে যাওয়ার জন্য কিছু প্রতিবন্ধকতা আমাদের সামনে থাকবে, এবং আপনার কাছে দৌলত যত বড় এর পিছনের সুদ ডাকাইতো তত বড়। আপনার ইমান যত দামি নেক সুরতে দুকা দিয়া ইমান হারা করব। নেক সুরতে দুকা বর্তমানে একটা শুরু হয়েছে, সাদিয়ানি ফিতনা। উম্মতের একটা দলকে আলেমদের বিরুদ্ধে দাঁড় করায় দিল। কেতনা বড় বাটপার শয়তান! তাও আবার দিনের কাজ স্লোগান এটা। সাবধান! আলেমদেরকে মন থেকে ঘৃণা করলে কি ক্ষতি হয়, আর মোহাব্বত করলে কি লাভ হয়, ওইটাও সবক। বিবিরের সাথে নিবেন না, থুয়ে যাইবেন, এইটাও সবক। স্বামী স্ত্রীর মিল মোহাব্বত যদি বাড়াতে চান, একে অপরকে সালাম দিয়ে যান। এবং সবচাইতে ওই মানুষটা স্বামী স্ত্রীতে মিল মোহাব্বত বেশি থাকবে যেই নারী নমনীয়তা। জান্নাতি নারীগণ কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদের জন্য হুর রাখছেন। যে কোনো জায়গায় জান্নাতের আলোচনা করি, পরের দিন কিছু সমালোচনা শোনা যায়। হুজুররা আয়াই খালি হুরের লুপ দেখায়, আমরা জানি না। পুরুষগণকে হুরের লুপ দেয়, আমরা লাগিন কি তা বেহেশতে গেলে হুর দিব, এই মাথাতে হনবেদ না কেন লাগে? কুরআনুল কারীমের বিধান দুইটা বিধান নারীগণের কাছে একটা মনে মানে না, পুরুষরা আর একটা মনে মানে না। কোরআনের দুইটা বিধান, কুরআনুল কারীমের কোনো একটা শব্দ যদি কেউ না মানে, ঈমান থাকবে না, কাফের। বুঝবেন, জান্নাতে যে আমরা যাইতাম খালি হাতে না ঈমান লইয়া। দুনিয়া থেকে যারা ঈমান লইয়া যাইবে তারাই শুধু জান্নাত পাবে, যারা ঈমান নিয়ে যাবে না তারা জান্নাত পাবে না। ঈমান নিয়ে যাওয়ার জন্য আপনার চেষ্টা থাকবে, আর ঈমান হারা করার জন্য শয়তানের চেষ্টা থাকবে। আপনাকে দিয়ে এমন কথা বলাইব যেই কথা ঈমান চলে যায়, এমন কাজ করাইব যেই কাজে ঈমান চলে যায়। মানুষের কিছু কিছু কাজের কারণে ঈমান তার মধ্যে থাকে না। খেয়াল করবেন, পুরুষ জাতির দায়েমি ফরজ আছে না নাই? পুরুষের দায়েমি ফরজ দুইটা। দায়েমি মানে কি? হামেশা, সব সময় থাকবে এমন ফরজ। আল্লাহর আদেশ কয়টা? দুইটা। এক নম্বরে সর্বদা ঈমানের হালতে থাকা। দুই নম্বরে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডাইকা রাখা। এই যে দুইটা দায়েমি ফরজ, পুরুষ জাতি মনে রাখবেন, কিছু কিছু সময় পালনীয় না, সর্বদা পালনীয়। বিধানটা কিন্তু ফরজ যখনই ভঙ্গ হবে, অর্থাৎ ভিতরে ঈমান আছে কিনা এটা তো কেউ দেখতে পারে না, তবে বাহিরের যে ফরজ তরক হয় এটা তো দেখা যায়। একজন মানুষ মুসলমান যখন গুনাহ করে, ঈমান তাকে ছেড়ে দূরে সরে যায়। যখন মানুষ গুনাহ করা অবস্থায় তাকে, ঈমান সাথে থাকে না, ঈমান সরে যায়। এই অবস্থায় যদি মানুষ মরে, ঈমান লইয়া গেল না ঈমান রইল? বুঝে আসতেছে বিষয়টা?
মুসলমানের ঘরে জন্ম নিয়াও ইমান হারা মরণ, মুসলমানের সমাজে জীবন যাপন করিয়াও ইমান হারায়া মরল। অনেক কপাল পুরা মানুষ মুসলমান ইমানদার ফরজ তরক করা অবস্থায় মরে। ফরজ তরক করা অবস্থায় না বুঝার কারণে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এই অংশটা পুরুষের সর্বদা ডেকে রাখা ফরজ। কিন্তু আমরার মুসলমান ভাইরা ডাকে যখন টাকনু সহ ডাকে, টাকনু সহ ডাকাও হারাম, মাপ কাটিতে দিতেছেন। আমরা তারা যখন নামায় একবারে টাকনুর নিচে নামায়, আর যে সময় তুলে লেমটি মেরে মাপটা ঠিক করাইতে পারি না। কাপড় যে কোন জায়গায় থাকবো এটা একটা মাপ কাঠি আছে। এই মাপ কাঠিটা কি সুন্নত না ফরজ? বেশি নিচে যদি নামে, টাকনুর নিচে নামলো কবিরা গুনাহ। কেমন কবিরা গুনাহ? খুব ভালো করে মনে রাখবেন, মুসলমানের ঘরে জন্ম নিয়া এমন গুনাহগার হইয়া যদি মরে, টাকনু ঘুরে কাপড় পরে এমত অবস্থায় কবিরা গুনার হালতে মরল। খুব সাবধান, খুব সাবধান। এদেরকে আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে অহংকারী বলছেন। আর অহংকারী মানুষের সাথে ঈমান যায় না, কর্মের কারণেই থাকে। যুবক ইয়ারফোন লাগায়া গান শুনতে 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 ঘুমায় গেছে, গান শুনে শুনেই ঘুমায় গেছে। যেই রুমে ঘুমাইছে, ঘুমন্ত অবস্থায় রাতের বেলায় শেষ ঘুম দিয়া দিছে, আর উঠল না। তালা ভেঙ্গে মানুষ ঘরে ঢুকছে, দেখে মোবাইলটায় কোনো গান বাজতেই আছে। ঈমান কি সাথে গেল না ঈমান হারা হইল? মুসলমানের সন্তান খুব সাবধান। জান্নাতের নিয়ামতের বর্ণনা শুনলাম, কিন্তু আমার কর্মের কারণে পাইলাম না। এর চাইতে কপাল পুরা, এর চাইতে সর্বহারার কেউ নেই। আল্লাহ সহজ করে দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, মুমিনের ঘরে জন্ম দিয়েছেন, সহজে ঈমান পাইলাম। এখন আমার আপনার দায়িত্ব ঈমানের পাহারাদারি করা, দুনিয়া থেকে যাওয়ার সময় ঈমান সাথে লইয়া যাওয়া। পুরুষের দায়মি ফরজ দুইটা। দায়মি ফরজের মধ্যে একটা ফরজ পর্দার সাথে থাকা নারীদেরও আছে না নাই? ঈমানের সাথে থাকা নারীদেরও আছে না? আস্তে আস্তে হেরা দিমান লাগবে না, ঘুষায় কই বুঝছি, মনে মনে খুব আছে তার প্রতি। খুললে কই আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মিল মোহাব্বত যদি থাকে, একজন আরেকজনের পক্ষে সুপারিশ কবুল। এই সুপারিশটা যে হবে কিসের ভিত্তিতে? মনের টানে। এমন ভাবে দুনিয়াতে আচরণ করত, বাহিরে গেলে, কোথাও গেলে মন তার জন্য টানত। স্বামীও যে বাহিরে থাকতেন, বিবি ঘরে কাজ করতেন, কিন্তু মন স্বামীর কাছে পড়ে থাকতো, অপেক্ষায় থাকতো লোকটা আসবে কখন। আর যদি কই জমরা বাইরে থাকলি বালা, তাহলে কি মিল না গন্ডগোল? মুখের কথার কারণে এগুলো রেকর্ড হয়ে যায়। যার জবান দিয়ে যা বের হয় রেকর্ড হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তালাক দেওয়াটাকে জায়েজ রাখছেন, কিন্তু পছন্দ করেন না। বাপ চাচায় বিয়া করাইছে, গোষ্ঠী গাছটায় বিয়া করাইছে, এখন ভিতরে ভিতরে যন্ত্রণা, এটা কেউ জানে না। এখন কি করতে? এমত অবস্থায় আল্লাহ যে পছন্দ করেন জিন্দিগি খাটায় লইয়া ওইটাতে তাকে। এমত অবস্থার মধ্যে যদি পুরুষ সবরি হয়, আল্লাহ তারে মর্যাদাবান বানাবেন। নারী যদি সবরি হয়, তারেও মর্যাদাবান বানাবেন। পুরুষ জাতি অনেক আছে রাগী মানুষ,
হাওড় থেকে আসতে থাকে, গাডার থেকে গাড়ি শুরু করে। এমন আছেন, মুখ বালা কোনো কথা নাই, শুধু বউরে গাইল ভরার সময় শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন সহ। এরপরেও বিবির মুখ বন্ধ, সবরের জীবন যাপন করে, পাগলের বালাত করছে। কি করব? আল্লাহ পাক তার মর্যাদা উঠায়া দিবেন, তারে মর্যাদাবান নারীদের সাথে হাসরে উঠাইবে। অনুরূপভাবে মহিলা যদি এমন হয়, পুরুষ যদি ধৈর্য ধারণ করে, তারে সবর করে নিতে পারে, তবু সারলাম না। পূর্বের জামানার একজন বুজুর্গ ছিলেন এমন, অনেক বড় বুজুর্গ, আল্লাহর ওলি, মাখলুক মাঝে মাঝে তার কথা শুনত, অনেক মুরিদ। তো একদিন এক মুরিদ মনের দুঃখ কওয়ার লাগেন পীরের বাড়িতে গেছে। পিসাব রেখে খানকাত পাইছে না, গাটাত গিয়ে ডাক দিয়েছেন, হুজুর বাড়ি। একবার, দুইবার, তৃতীয়বার যখন ডাকটা দিছে, বাড়ির ভিতর থেকে আওয়াজ আইছে, তোরা কি আর দেশ ভিড় হয়েছিল না? তোরা কি আর ভিড় হয়েছিল না দেশ? ওই শয়তানটাতে না ভর্তি। মুড়ি দেখো, আমার বিচার শেষ, আমার কিস্তা করণে নাই। আমি আমার বউয়ের ব্যাপারে অভিযোগ দিতে আসলাম, দোয়া চাইতাম, কথা শুনে কম। এহেন যে আওয়াজ পাইলাম, আল্লাহ আমারে ভালো রাখছে। আর কি জগত ভিড় হয়েছিল না, এমন একটা শয়তান একটা মুড়ি দাও। উনি আবার জিগাইতেছে যে হুজুর কই গেছে, গিয়া দেখগা তোরা কই গেছে। আশপাশের মানুষের কাছ থেকে খোঁজ নিছেন, উনি গেটের বাহির যখন হইছেন, তখন দেখছি এই উত্তর দিকে গেছেন, পাহাড়ের দিকে। উনিও এই দিকেই গেছে, খুঁজতে 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 পাহাড়ের দিকে উনিও যাচ্ছেন, মুরিদ পিসাবরে খুঁজে। কিছুক্ষণ অগ্রসর হয়ে দেখে উনি আসতেছেন এক লাকড়ির বোঝা নিয়ে, তবে লাকড়ির বোঝাটা বাঘের গাড়ো। থরথর করে কাঁপতেছে। এক তো পীরকে সে মানে, যখন বাঘ দেখে বাঘে চোখ ঘোরায়, চোখের ওজন ঘোরায়, তারপরে কাঁপতো না, ভয় পায় না। আল্লাহ যার, আল্লাহর ছবি তার। হুজুর বাহিরে আপনার এই হালত, ভিতরের অবস্থা তো ভালো না। তুই বেন বাইরে গেছলে, তোরা যাইবে খান কাঠ ঠিকানা গেলে। আমি আমার একটা দরকার অভিযোগ নিয়ে আসলাম, খুঁজে আসলাম। কি অভিযোগ? কয়টা শেষ, আল্লাহ আমারে ভালো রাখছে। এখন সাথে সাথে হাঁটতেছে, হঠাৎ মুড়ি দেখো। আপনি যদি এখন বলেন সূর্য ডুবার আগেই দ্বিতীয় ব্যবস্থা আমরা করে ফেলব, এটা সারেন। হুজুর বললেন, বুড়ো হইতেছি, ওখানে সবক লিয়ে আইসস, এখন যদি সারি, এই জিনিস আরেকজনের গারোগে নাজিল হইব, আমার আরেক ইমানদার ভাই চলবে, হুজা বই আমি বইতে চাই। তবে এই হুজা বওয়াতে লাভ কি জানো? আমি ধৈর্য ধরি ঘরে, আল্লাহ মর্যাদা দেন বাইরে। বাঘে মানে ভিক্ষা করা আল্লাহ জায়েজ রাখছেন, পছন্দ করেন না। তালাক দেওয়া জায়েজ রাখছেন, পছন্দ করেন। যেই কথাটা বলতেছিলাম, ভিক্ষার টাকা হারাম না হালাল, এই গ্রামের বা কোনো এক গ্রামের একজন ভিক্ষুক জুমার দিন মসজিদে বসে, আগের কাতারের মার দেওয়া হাঞ্জাবে হিন্দু 65 দিয়েছেন মনে আছে। আর এখন এই ফকিরে দিছে 5 টাকা। 500 টাকা যে সুদে,
পবিত্র না অপবিত্র? আর এই 5টা গাছের ভিক্ষা, তাও এটা অপবিত্র না পবিত্র? আল্লাহর কাছে যদি কবুল হয় 500টি কেউ না 5টি হবে। তো আমাদের রঙিন চশমা পরা নজরে যখন দেখি 500-এর বেশি মনে হয়, আর দিনদারির নজরে যখন দেখবেন 5 টাকাই বেশি মনে হবে। হারাম কামাইলো, 1000 কোটি টাকার মালিক হলো, বাড়ির যখনই আসে কেউ ফিরে না খালি হাতে, গেলে তার দরবারে সকলটি দেন। আর কিছু না, কারণ আল্লাহ কলজাটা দিছে। আইলো কোত্থেকে? তার বেতন 30,000, একটা পরিবার লইয়া চললে আর টাকার কথা না, 1000 কোটি টাকার মালিক হইল কেমন? এই চিন্তা নেই। মার নামে দিল মহিলা মাদ্রাসা, বাপের নামে দিছে ছেলেদের মাদ্রাসা, নিজের নামে আল্লাহর ঘর মসজিদ করছে, সেল চালায় বেসতে যাইতে। আমরা আঞ্চলিক ভাষা, একটা আপনারা ভাষা কি খুব ভাই ভাই যায় সহজে। এবার বলেন, এই হারাম কামাই দিয়ে মসজিদ করলো, মাদ্রাসা করলো, আল্লাহর কাছে কবুল? একটাও কবুল না। চুরি হইলে কুরবানি দিলে যে দশা, এটারও তো এই দশাই। হালাল আর হারামের পার্থক্যটা যদি আমরা না বুঝি, এই সমাজে আজ থেকে 20 বছর আগের সমাজটা চিন্তা করেন, হারামের পরিমাণ কি ছিল, আর এখনকার সমাজের দিকে তাকান, হারামের পরিমাণ কত বাড়ছে। এইভাবে যদি বাড়াইতেই থাকি, সুযোগ করতেই থাকি, 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন করে কুতুবখানিকে হারাম মুক্ত করতে পারবেন না। এইখান থেকে যদি সবক নিয়ে ব্যবস্থা না, সবক একখান দেয়া যায়, পরে কি আর হুর হয়ে তাইতাম পারি কিনা জানি না। জেনে রাখবেন, সুদের কামানোটা, সুদের একটা স্তর আছে। আল্লাহর রাসূল বলেন সুদের স্তর 70টা। কয়টা? এই 70টা তোর কইতাম না, 2টা। সবার নিচেরটা, সবার উপরেরটা। সর্বনিম্ন স্তর আপন মার সাথে জিনা করা। উপবাস থেকে না খেয়ে মরে যাও, তুমি এমন নিকৃষ্ট দরজায় যাইবা। সুদ খাচ্ছে এমন মানুষ আছে না? আপন মার সাথে জেনাকারী এমন লোক যদি চিহ্নিত হয়, কোন সভ্য সমাজ এদেরকে জায়গা দিবে না। সুদকুরে জায়গা কিনে দেও। উপরের যে স্তর, এই উপরের স্তর হইল আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করা। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যে যুদ্ধ করে, সে আমার আত্মীয় হয় কি করে? আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যে যুদ্ধ করে, সে আমার আপনজন থাকে কি করে? 2টা সীমানা বলার পরে বিবেক দিয়ে কাটায়া দেখেন, সত্যিকারের ইমানদার হোক গরিব হালাল খায়, হোক গরিব হালাল পয়সা দিয়া কাপড় পরে হালাল খাবার খায়, এমন ব্যক্তি যারা আছেন, তারা যখন শক্ত একটা নিয়ত করবেন যে তোমার হারাম কামানো পয়সা দিয়ে গড়া বিল্ডিং এর ছাদের নিচে আমি যাব না। বড় অনুষ্ঠান যাই হোক না কেন, যাই কিছু করো, তোমার কোনো অনুষ্ঠানে, হারাম পয়সায় অনুষ্ঠানে আমি যাব না। আমি গরিবের বাড়ির অনুষ্ঠানে তোমার মতো মানুষকে আমি দাওয়াত দেব না। সামাজিকভাবে এদেরকে যদি হেয় প্রতিপন্ন করা না হয়, সামাজিকভাবে যদি ব্যবস্থা নেওয়া না হয়, এই অন্যায় সমাজ থেকে উঠবে না। সামাজিকভাবে যদি এই অন্যায় বাতিল করতে হয়, এই নাপাকি দূর করতে হয়, পবিত্রতা আনতে হয়, এটা ভাববেন না যে বালাই চলতেছে না। 20 বছর আগের চাইতে এখন ভালো না, নাপাকি বেড়ে গেছে। রঙিন চশমা দিয়ে দেখি, তাই টিনের ঘর পাল্টাইয়া বিল্ডিং হয়েছে, ভালো মনে করতেছি। 20 বছর আগে আপনারা বাম্মা থাকতেন এই ভিটায়, আল্লাহর নাম কি পরিমাণ উচ্চারণ হতো।
আর এখন আপনার হালত বিল্ডিং হয়েছে, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে। প্রায় বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত, আর এখন সাউন্ড বক্সের আওয়াজ আসে। এটার নাম উন্নতি, রঙিন চশমা দেখার উন্নতি, দিনদারির নজরের নাম। কে জান্নাতি কে জাহান্নামী নিজেরাই বুঝবেন আমি কোন রাস্তায় আছি। ঈমান সাথে নিয়ে যদি যাইতে হয়, প্রথম হারাম খাবার, হারাম ইনকাম বন্ধ করতে হবে, হারাম মুক্ত সমাজ করতে হবে। মসজিদ কমিটি যখন গঠন হল, জুমার পরে ঘোষণা হয় কমিটি গঠন, ফাঁসটি হাতে ওই যে ফকির এবারও তো বইছে, আর 500টিকে দে ওইয়া বইছে। এখন মানুষের মধ্যে কানা বসা শুরু হয় কি, দায়িত্ব দেও তারে যে দিতেও পারে আনতেও পারে, এবং মসজিদ ফাল দিব, কয়েকদিনই বিল্ডিং রং বুদ্ধে দিব, এমন ব্যক্তির দায়িত্ব দেয়। অর্থাৎ বর্তমানের যেই কাছাগর মসজিদ আছে এটা যেন পাকা হয়, এই হলো আমাদের চিন্তা। কেন? দুনিয়ার রঙিন চশমা। আল্লাহর ঘরের জিম্মাদার তো হইবে তারা, আল্লাহ ওয়ালা যারা। যখন কয়েকজনে প্রস্তাব দিছে ও মুহরে দেও 500 করে দিছে, হেলারে দিল সভাপতি, হে মনে মনে যা, এমনি তো আকাম কুকাম করতাছি, সুদে ঘুষে ব্যক্তা বলা হতাছি, আল্লাহর ঘরের একটা খেদমত যদি কান্দ লইলতাম পারি, কিন্তু সবই নয় মাফ করে আল্লাহ এটা দেখে ফিরাই। সামাজিকভাবে যদি হেয় প্রতিপন্ন না করি, সমাজের মসজিদের মহল্লা আল্লাহর ঘরের মসজিদের জিম্মাদারি যার, লোকটার সম্মান কি কম না বেশি? বেশি হওয়া। আর সম্মানের মাপকাঠি কি দুনিয়ার দৌলত না আমল? আমল দিয়ে মাপতে হয়। সম্পদ নাই কিন্তু আমল ভালো, মুসলিম সমাজে ওরাই ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দেন। এলুপাতারি অনেকগুলো কথা। দায়মি ফরজ অবশ্যই মনে রাখবে, ফরজ তরক হইল ইমান কিন্তু সরে গেল, ইমান সরে যাবে। গান বাজানো শুরু হইল, থাকবো কি ইমান সাথে দূরে সরে গেল। মিথ্যা কথা বললো একজন মানুষ, দুর্গন্ধের কারণে তার জবান থেকে মিথ্যা বের হলো, দুর্গন্ধের কারণে ইমান দূর হয়ে যায়। আল্লাহ পাক যেন হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলুন আমিন। আত্তাহিয়াতুল সূরাতে বসেন, দুরূদ শরীফ পড়েন। একটা সংবাদ আপনাদের সামনে, এরই সাথে প্রাসঙ্গিক। আলেম ওলামাদেরকে মোহাব্বত করলে কি লাভ, না করলে কি ক্ষতি, এই সবকটা থাকবে বলছিলাম। আল্লাহর রাসূল বলেন, নিজে আলেম হও, জমিনের শ্রেষ্ঠ মর্যাদা বানাও। তা যদি হইতে না পারো, আলেম হওয়ার জন্য ভর্তি হইছ, আলেম